তোমাদেরকে আজকে দেখাবো স্কোয়ার অ্যান্ড রেডিয়াস ফিটিং কি করে মার্কিং করতে হয় সেটা আমরা দেখাবো। ছবিতে তোমরা দেখতে পেলে যে রেডিয়াস ফিটিং কিভাবে ড্রয়িংটা আছে, সেই ড্রয়িংটা এবার আমরা জবের উপরে ড্রয়িংটা করবো, মার্কিংটা করব। প্রথমে আছে 60 আর এদিকে আছে তোমার 45, তাই তো? তোমার 60 মার্কিং। তারপর আছে 45। পঁয়তাল্লিশ থেকে 10 বাদ দেবো, তাহলে 35। ষাট থেকে 10 বাদ দেবো, 50। ষাটের অর্ধেক 30 সেন্টার করব। পাঁচ দিয়ে সেন্টারটা মেজারিং করব। দশে আমরা মেজারিং করছি। দশ এখানে 5 করলাম, তার বরাবর আমরা রেডিয়াস করলাম। এবার আমার এই ড্রয়িং এর এই পোর্শন আমাদের বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আমরা 5 করব কি করে? এই বরাবর, এই বরাবর গিয়ে, এই বরাবর গিয়ে, এই বরাবর, আবার এই বরাবর গিয়ে, এই বরাবর গিয়ে 5। এই পোর্শনটা বাদ যাবে, এটা বাদ, এই যে পোর্শনটা বাদ, এই উপরেরটাও বাদ, এগুলো বাদ। বুঝতে পারলে? এটা নেক্সট দেখাচ্ছি পার্টটা ড্রয়িং করে মার্কিং করে দেখাচ্ছি, ড্রয়িং বা মার্কিং করে দেখাচ্ছি। সে একই মাপ 60, 60, তারপর কথা হচ্ছে 45, করলাম। তারপর কত না, 45 থেকে 10 বাদ দেবো, 45 থেকে 10 বাদ দিলে 35। পঁয়ত্রিশ, 7 থেকে 10 বাদ 50, আগের মতনই।
আর এই দিকটা 10 খালি, শুধুমাত্র 10। এখানে যতগুলো মাপ হচ্ছে সব কিন্তু সাইজ। 10 আমরা অর্ধেক করে নেবো, 60-এর অর্ধেক করে নিলে 30, সেটা আমরা সেন্টার পেয়ে যাব। আমরা এবার রেডিয়াসটা করব। আগের রেডিয়াসটা আমরা কি করেছিলাম, আগের রেডিয়াস থেকে আমরা দেখছিলাম আমরা বাইরে থেকে সার্কেলটা করেছি, এবার কি ভেতর থেকে আমাদের সার্কেলটা হবে। তাহলে 5টা আমরা করব এই ভেতর পজিশনে। দেখতে পাচ্ছ এই সেন্টারটা, এবার আমরা পাঁচ করব। এবার ডিভাইডার দিয়ে দেখে নেবো, আগে আমি করেছি যেহেতু মাপ সেটা একই থাকবে, আর থাকবে আবার 10 মাপ করে নিলাম। এবার এই পজিশনে আমরা কোনটা পজিশন হয়ে গেল ড্রয়িং, বাদ যাবে কোনগুলো, এইটা বাদ যাবে, এখানে বাদ যাবে, আর এই পোর্শন গুলো বাদ যাবে। তাহলে আমার কিরকম হলো না, এখান থেকে স্টার্টিং করলাম, এভাবে এভাবে পাঞ্চিং হবে, এই সার্কেলটা নেবো, এখান থেকে নিয়ে এই পজিশনে পাঞ্চিং হবে, তারপর আমরা কাটিং করে জবটা ফিটিং করব। বাস আজ পর্যন্ত এইটুকুই, আবার ফিটিং হওয়ার পর দেখা যাবে।